আলেমরা বুঝলেন এটা আল্লাহর গজবের চিহ্ন। মৃত্যুর পর ফেরেশতারা তার কাছে এসে জিজ্ঞাসা করল, তুমি কেন হারাম খেলে? যুবক কাঁদতে কাঁদতে বলল, আমি ক্ষুধার্ত ছিলাম। তখন ফেরেশতারা কঠিন কণ্ঠে বলল, আল্লাহ কি তোমাকে ধৈর্য ধরতে বলেননি? ক্ষুধা সইতে বলেছিলেন, কিন্তু হারাম না খেতে আদেশ দিয়েছিলেন। সেই মুহূর্তে তার কবর আগুনে ভরে গেল। আগুনের শিখায় তার শরীর বারবার পুড়ে ছাই হচ্ছিল, আবার আগের মতো হয়ে যাচ্ছিল, শুধু নতুন করে আবার পোড়ার জন্যে। আলেম স্বপ্নে তাকে দেখলেন জাহান্নামে। চারপাশে আগুনের পাহাড়, লাভার নদী, লোহার শিকল দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর ফেরেশতারা। তার জিহ্বা কালো হয়ে ঝুলে পড়েছে, চোখ গলে গলে বেরিয়ে আসছে। সে আর্তনাদ করে বলছে, হে আলেম, আমি নামাজ পড়তাম, কিন্তু এক টুকরো হারাম রুটি আমার সব কিছু শেষ করে দিল। আল্লাহ আমার সব আমল বাতিল করেছেন, এখন আমি চিরকাল আগুনের খাবার। সে যখন আগুন থেকে বের হতে চাইছে, তখন জাহান্নামের কুকুর সদৃশ ভয়ঙ্কর ফেরেশতারা তাকে লোহার বর্ষা দিয়ে আবার আগুনে ঠেলে দিচ্ছে। হারাম অতি সামান্য হলেও তার শাস্তি পাহাড় সম। আল্লাহর দুনিয়ায় হয়তো আড়াল করা যায়, কিন্তু কবরে ও আখেরাতে সব প্রকাশ পাবে। ক্ষুধা, দারিদ্র্য, কষ্ট এসব সহ্য করে হালালের পথে থাকা উত্তম। দয়া করে এই ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে দিন, যাতে আরও অনেকে জানতে পারি, এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।